গত এপিসোডে আমরা দেখেছিলাম কিনবি মিস্টার হির বাসায় ভুলে ওর ফোনটি রেখে আসলে ও সেটি নিয়ে আসার জন্য আবার মিস্টার হির বাসায় যায়। আর ওদিকে মিস্টার হি বাসায় এলে সে নিচে একটি রেকর্ড প্লেয়ার পড়ে থাকতে দেখে সেটি উঠায় অ্যান্ড প্লেয়ারটি অন করে। তো তখনই কিনবি এসে জানায় ওর ফোন নিতে এসেছে। তো মিস্টার হি ওকে খুঁজে দেখতে বললে আর তখনই রেকর্ডে কিনবির সং শেষে ওর আর নিমফ্যাং এর কথা চলতে থাকে, যেখানে নিমফ্যাং বলছে তুমি মিস্টার হিকে পছন্দ করো এটা তো ভালো কথা, তবে তুমি তার কাছ থেকে দূরে সরে যেও না। তো ওদের এসব কথা তখন চলতে থাকলে কিনবি শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আর এইদিকে মিস্টার হি তার কান আরও সজাগ রাখে যাতে তার ব্যাপারে কি বলছে তা শোনার জন্য। তো কিনবি দ্রুত রেকর্ডটি সরাতে গেলে মিস্টার হি তার আগে রেকর্ডটি সে হাতে নিয়ে নেয়। আর রেকর্ডটিতে কিনবির সিক্রেট কথাগুলো প্রকাশ হতে থাকায় কিনবি দৌড়ে পাশের রুমে গিয়ে ডোর ক্লোজ করে দেয় অ্যান্ড লজ্জায় আয়নার সামনে গিয়ে নিজেকে বলতে থাকে, কেন তুমি এসব বলতে গেলে, তুমি কি এতই বোকা? আর ওদিকে মিস্টার হি ওর এসব কথা মনোযোগ সহকারে শুনতে থাকে আর অবাক হতে থাকে। তো কিনবি এর কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বাহিরে আসলে মিস্টার হি ওকে দেখে উঠে দাঁড়ায় অ্যান্ড কিছু না বলে চুপ করে সে দাঁড়িয়ে থাকে। তো কিনবি বের হয়ে ওর ফোন আর ব্যাগ নিয়ে যাওয়ার সময় তাকে গুড নাইট বললে জবাবে মিস্টার হিও গুড নাইট জানায়। তখন কিনবি তার দিকে তাকিয়ে এটা ভাবে যে হয়তো মিস্টার হি এরপর কিছু বলবে, বাট মিস্টার হি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, যেটা দেখে কিনবি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আরও চলে গেলে মিস্টার হি চেক করতে থাকে কিনবির চলে যাওয়াকে। দেন সে রিল্যাক্স ফিল করে অ্যান্ড সে আবার রেকর্ডটি প্লে করে সে কথাগুলো শুনতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। নেক্সট সিনে দেখি মিস্টার হি মেঙ্গুর কাছে আসে অ্যান্ড বলতে থাকে একটি বড় ঘটনা ঘটে গেছে। তো মেঙ্গু শুনে বলে কি হয়েছে, শিয়াবও হারিয়ে গেছে নাকি কিনবির সাথে মিসলিন রাস্তার মাঝে একজন আরেকজনকে চুল ধরে টানাটানি করছে, কোনটি? তখন মিস্টার হি বলে তার চেয়ে বড় কিছু। এরপর মেঙ্গু অবাক হয়ে জিজ্ঞাসা করলে মিস্টার হি জানায় কিনবি আমাকে লাইক করে। তো এটা শুনে মেঙ্গু বলে তবে তো তোমার রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে। ওদিকে কিনবি রুইকে এসে জানায় মিস্টার হিকে ও লাইক করে আর সেটা সে শুনে ফেলেছে। জবাবে মিস্টার হি কি বলেছে সেটা রুইয়ে জানতে চাইলে কিনবি জানায় সে কিছুই বলেনি অ্যান্ড আরও বলতে থাকে এতদিন মিস্টার হির উপর ওর যে এক্সপেকটেশন ছিল হয়তো সে ওকে পছন্দ করে, বাট এখনও শিওর হয়েছে হয়তো মিস্টার হি ওকে লাইক করে না। আর এটা শুনে রুই ওকে বোঝাতে থাকে ব্যাপারটি এমন নাও হতে পারে, কারণ ছেলে আর মেয়ের ক্ষেত্রে পছন্দের ধরনটি আলাদা হয়। বাট তবুও কিনবি ও নিজে থেকে মিস্টার হির কাছে এমন কথা প্রকাশ হওয়ায় ও এটা ভেবে অস্থির হতে থাকে। আর ওদিকে মিস্টার হি কিনবি ওকে লাইক করে আর এটা নিয়ে বারবার গবেষণা শুরু করতে থাকলে মেঙ্গু শুয়ে শুয়ে বলতে থাকে তুমি এই নিয়ে ৭৩ বার বলেছো এই কথাটি। মেঙ্গু আরও বলতে থাকে যদি সে বুঝতে পারে তুমি তাকে লাইক করো না আর এই জন্য সে চুক্তি বাতিল করতে চাচ্ছে, তবে তোমাকে এই সম্পর্কের ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে, নয়তো তুমি তাকে হারাবে, কারণ তোমার জায়গায় তখন নিমফ্যাং চলে আসবে। আর মিস্টার হি নিমফ্যাং এর নাম শুনে তাকে কোনো পাত্তাই দেয় না, আর যার কারণে সে বলতে থাকে নিমফ্যাং কখনো আমার জায়গায় আসতে পারবে না, কেননা আমি কিনবিকে লাইফে যা দিতে পারবো নিমফ্যাং কখনো তাকে তা দিতে পারবে না। এর পরের সিনে দেখি নিমফ্যাং কিনবিকে নিতে আসে, যেখানে ওরা শিয়াবর স্কুলে প্যারেন্টস চিলড্রেন অনুষ্ঠানের আয়োজনে যোগদান করছে। আর তখনই শিয়াবর কিনবিকে ফোন করলে কিনবি জানায় মম এখন মাউন্টেন ভ্যালিতে যাচ্ছে। তো শিয়াবাও ফোন রাখার পর ওর পাপাকে ফোন করে জানায় মম এখন মাউন্টেন ভ্যালিতে। আর এটা শুনে মিস্টার হি তাড়াতাড়ি বাসায় এসে ব্যাগ প্যাকিং করতে বলে। তখন শিয়াবাও হাত দিয়ে ইশারা করে দেখায় ওই স্মার্টলি আগে থেকেই সবকিছু প্যাকিং করে রেখেছে। অ্যান্ড দেন ওরা সে প্লেসটির উদ্দেশ্যে তখন রওনা দেয়। এর পরের সিনে দেখি নিমফ্যাং অ্যান্ড কিনবি ওরা অনুষ্ঠানের উদ্দেশ্যে বেলুন ফোলাতে থাকলে মিস্টার হি সেখানে এসে বেলুন ফোলানোর মেশিন হাতে নিয়ে একটা একটা করে বেলুন ফুলিয়ে কিনবিকে দেখাতে থাকে, যেটা দেখে কিনবি বলে আপনি এত তাড়াতাড়ি এখানে? তখন মিস্টার হি বলে কারণ আমি দেখতে এসেছি শিয়াবার জন্য প্লেসটি নিরাপদ কিনা। আর এরপর কিনবি আর নিমফ্যাং যে কাজটি ওরা দুজন মিলে করতে যায় আর সেখানে মিস্টার হি এসে তার এক্সপিরিয়েন্স ফলাতে থাকে, আর যার কারণে সেটি দেখাতে গিয়ে বরং তার উল্টোটি ঘটে। তো কিনবি মিস্টার হিকে অ্যাভয়েড করতে চাইলে হি কিনবিকে পথ আটকে বলে আমার তোমাকে কিছু কথা বলার আছে, যেখানে কিনবি তার কথা শুনতে না চাইলে মিস্টার হি ওকে তার পছন্দের কথা বোঝাতে থাকে। তো কিনবি জানায় আপনি আমার চাওয়াটিকে ইগনোর করেছেন অ্যান্ড আপনি কিভাবে ভাবলেন আমি একজনকে শুধু লাইক করব। তো এসব বলে ওর আশেপাশে থাকা অন্য পুরুষদের দেখিয়ে বলতে থাকে আমি অন্যদের সাথেও ডেট করতে পারি। আর এটা বলে ও একজন পার্সনের সাথে কথা বলা ট্রাই করতে থাকলে আর সেখানে তার ওয়াইফ এসে উপস্থিত হয়
অ্যান্ড মিস্টার হি দূরে দাঁড়িয়ে ওর এসব কর্মকাণ্ড দেখে তখন তার হাসি পেতে থাকে। এরপর কিনবি ওয়াশরুমে যেতে থাকলে মিস্টার হিও সেখানে ওর পিছু পিছু আসে। তো কিনবি তাকে দেখে এটা বলতে থাকে, আপনি আর কি বলতে চান? তো মিস্টার হিওকে জানায়, তুমি এখনো চুক্তিবদ্ধ, আর তাই তোমাকে এই চুক্তি অনুযায়ী অন্য পুরুষ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে অ্যান্ড আমার ও শিয়াবার প্রতি তোমাকে মনোযোগ দিতে হবে। তখন এটা শুনে কিনবি বলে, তবে আমি এখন ওয়াশরুমে যাচ্ছি, আর আমি এটা বাদ দিয়ে আপনাকে এখন মনোযোগ দিব? অ্যান্ড এটা শুনে মিস্টার হি চুপ হয়ে যায় আর কিনবি ওয়াশরুমে চলে যায়। এরপর কিনবি ভেতরে গিয়ে রুইকে ফোন করে বলে মিস্টার হি ওকে অনবরত বিরক্ত করছে। তো রুইয়ে শুনে জানায়, এটা তো ভালো কথা, কারণ এখন তুমি তাকে যত বেশি ইগনোর করবে সে তত বেশি তোমাকে ডিস্টার্ব করবে। তো এসব বলে ওরা দুজন স্মাইল করতে থাকে। আর ওদিকে মিস্টার হি ওর জন্য দাঁড়িয়ে ওয়েট করতে থাকলে নিমফ্যাং আসে অ্যান্ড তার সাথে কিছু কথা আছে বলে জানালে মিস্টার হি নিমফ্যাংয়ের পেছনে চলে যায়। এরপর নিমফ্যাং মিস্টার হিকে একটি নদীর পাড়ে নিয়ে আসে অ্যান্ড ওর পাশে বসতে বললে মিস্টার হি অ্যাটিটিউড দেখিয়ে বলে, দুজন লোক একসাথে বসলে মানুষ আমাদেরকে অদ্ভুত বলবে। তো নিমফ্যাং কথার শুরুতে মিস্টার হিকে বলে, যদি আপনি কিনবিকে পছন্দ করেন তবে তাকে বলে দিন, আর যদি না করেন তবে তাকে মুক্তি দিন, কেননা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ও আপনার জন্য মন থেকে অনেক কষ্ট পাচ্ছে। তো মিস্টার হি জানতে চাইলে তাকে কেন এসব বলছে, তখন নিমফ্যাং বলে, কারণ আমি তাকে পছন্দ করি, আর আমি এই কথা বলতে পারছি না তাকে, হয়তো আমার এই কথায় তাকে যদি হারাতে হয়। তো মিস্টার হি এসব কথা শুনে নিমফ্যাংকে বলে, আমার বিষয়ে তোমার হস্তক্ষেপ না করলে বেশি ভালো হয়। আর এটা বলে মিস্টার হি সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখি রুইয়ে মিঙ্গুর সামনে ফোন করে একজন পার্সনের সাথে ডেটে যাওয়ার কথা বলছে, যেখানে মিঙ্গু এসব শুনে বলতে থাকে, তুমি আমার সাথে ডেটে যেতে চাও সেটা সরাসরি বললেই পারো, শুধু শুধু নাটক করার কি আছে? বাট রুইয়ে জানায় ও মিস্টার ওয়াং এর সাথে একটি রেস্টুরেন্টে ডেট করতে যাচ্ছে, যেখানে রুইয়ে ওকে শুনিয়ে শুনিয়ে রেস্টুরেন্টের নাম বলতে থাকে, যেখানে মিঙ্গু তার নাম শুনে তার ক্যারেক্টার সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকে। বাট রুইয়ে ওর কথাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। আর ও চলে যাওয়ার পর মিঙ্গু মনে মনে ভাবতে থাকে, হয়তো রুইয়ে ওকে বোকা বানানোর জন্য এমন কোনো চাল খাটছে, আর তাই ওর এই নাটকও বিশ্বাস না করে সেখান থেকে মিঙ্গু চলে যায়। এরপর মিঙ্গু বাসায় আসলে ও রুইয়ের বিষয়ে ভাবতে থাকে। হঠাৎ মিঙ্গুর ফোনে রুইয়ের রেস্টুরেন্টের পিক দেখে, যেখানে একটি পুরুষের হাত দেখতে পায়, আর তাই ও ভাবে যদি ওই পার্সনটি রুইয়ের কোনো ক্ষতি করে, আর এটা ভেবে ও তাড়াতাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। এরপর সেখানে এলে মিঙ্গু দূর থেকে দেখে রুইয়ে সেই পার্সনটির সাথে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে অ্যান্ড ওরা গাড়িতে উঠছে, আর মিঙ্গু সেই গাড়িটিকে পেছন পেছন ফলো করতে থাকে। এরপর পার্সনটি রুইয়েকে বাসায় পৌঁছে দিতে এলে ওরা দুজন আলিঙ্গন করলে মিঙ্গু গাড়িতে বসে ওদের এই দৃশ্য দেখে ওর কিছুটা খারাপ লাগতে শুরু করে। দেন লোকটি চলে যেতে গেলে আর তখনই রুইয়ের ভাই সেখানে আসে অ্যান্ড তার কাছ থেকে কিছু অর্থ পাওয়ার আশায় তাকে জোর করে চা খাওয়াতে বাসায় রাখলে রুইয়ে মানা করে দেয়। এরপর লোকটি চলে গেলে ওর ভাইকে দেখে মিঙ্গু গাড়ি থেকে নেমে আসে অ্যান্ড রুইয়ের কাছে এলে ওর ভাইটি দেখে ও এখানে কেন জিজ্ঞাসা করে, বাট মিঙ্গু উল্টো বলে, তুমি এখানে কি চাও? তখন ওর ভাই জানায়, আমি ওর কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। এরপর মিঙ্গু কত টাকা লাগবে জিজ্ঞাসা করলে সে বলে 50,000 ইউয়ান। আর এটা শুনে মিঙ্গু ওর হাতের ঘড়িটি খুলে দেয় অ্যান্ড তখনই রুইয়ে ওর হাত ধরে তাকে দিতে বাধা দেয়। আর এটা দেখে ওর ভাই রেগে রুইয়ের হাত থেকে প্যাকেটটি ছিনিয়ে নেয় অ্যান্ড সেটির ভিতর কি আছে চেক করতে লাগলে দেখে প্যাকেটটি খালি। অ্যান্ড এটা শুনে মিঙ্গু অবাক হয়ে তখন রুইয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা মিঙ্গু ভেবেছিল হয়তো ওই প্যাকেটটি ওই পার্সনটি দেওয়া কোনো গিফট প্যাকেট হবে। আর বিষয়টি ক্লিয়ার করার জন্য রুইয়ে মিঙ্গুকে জানায় ও এমন মেয়ে না যে অন্য একজনের হাত ধরে ডেটিংয়ে যাবে অ্যান্ড তাকে বাসায় ডেকে আনবে, যেখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় মিস্টার ওয়াং ওকে গিফট দিতে চাইলো বাট ও সেটি ফিরিয়ে দেয় অ্যান্ড তার প্রপোজালটি ও রিজেক্ট করে দেয় অ্যান্ড শুধুমাত্র মিঙ্গুকে দেখানোর জন্য খালি প্যাকেটটি নিয়ে চলে আসে। আর এদিকে মিঙ্গু দেরিতে হলো এসব ব্যাপারও বুঝতে পেরে ও মনে মনে তখন হাসতে থাকে অ্যান্ড ও রুইয়ে চলে যাওয়ার পর ওর ভাই ঘড়িটি নেওয়ার মতলব করতে থাকলে মিঙ্গু ঘড়িটি আবার হাতে পড়ে অ্যান্ড তার বোনকে ডিস্টার্ব না করতে বলে চলে যায়। আর ওদিকে ওর ভাই কোনো দিক দিয়ে সুবিধা করতে না পেরে খালি প্যাকেটটি নিয়ে সে সোজা চলে যায়। এর পরের সিনে দেখি মিঙ্গু গাড়ি করে বাসায় যেতে থাকলে হঠাৎ মিস্টার হির আন্টিকে তার গাড়িতে উঠতে দেখে অ্যান্ড তার পেছনে একটি পার্সনকে দেখতে পায়। আর তাই ও ব্যাপারটি বোঝার জন্য গাড়ি সেখানে থামায় অ্যান্ড গাড়ি থেকে নেমে ও সেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে থাকে, যেখানে আন্টি সেই পার্সনটিকে একটি 50 মিলিয়ন ইউয়ানের একটি চেক দেয় অ্যান্ড পার্সনটিকে দেখে আমরা বুঝতে পারি সে আর কেউ নয় বরং মিস্টার হি এতদিন ধরে পাগলের মতো যাকে খুঁজছে সেই ড্রাইভারটি। অ্যান্ড সে চেকটি দিয়ে আন্টি বলতে থাকে এটাই তার শেষ দেওয়া অ্যান্ড সে চেকটি গ্রহণ করে ড্রাইভারটি বলতে থাকে সেই হিসেবে তার টাকার পরিমাণ আরও বেশি হওয়া উচিত ছিল অ্যান্ড আরও বলতে থাকে মিস্টার হি তার খোঁজ পেয়ে গেছে
আর তাই সে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাই এই শহরে তার থাকার ব্যবস্থা করে দিতে বললে আন্টি রেগে তার হাত থেকে চেকটি নিয়ে নেয়। আর ড্রাইভারটি পেছন ফিরে তাকালে দেখে একজন পার্সন দাঁড়িয়ে ওকে ফলো করছে। আর তাই সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অ্যান্ড আন্টি পেছনে তাকে মেঙ্গুকে দেখতে পেয়ে তার ড্রাইভারকে দ্রুত গাড়িটিকে ঘোরাতে বলে। পরবর্তী সিনে আমরা শিয়াবাও অ্যান্ড কিনবিকে দেখতে পাই, যেখানে কিনবি ওর মুখে ফেস মাস্ক লাগিয়ে শিয়াবাওকে জিজ্ঞাসা করে, তোমার মমকে এখন পিটি লাগছে কি? তো শিয়াবাও হাসি দিয়ে হ্যাঁ বলে। আর এসব কথা ওদের দূর থেকে দাঁড়িয়ে মিস্টার হি শুনছিল। দেন মিস্টার হিউ অনেক পার্ট নিয়ে শিয়াবাওর কাছে এসে জিজ্ঞাসা করে, বলো তো তোমার ড্যাড একজন ঠান্ডা অ্যান্ড মার্জিত পার্সন নাকি শান্ত অ্যান্ড সুদর্শন পার্সন? আর এটা শুনে শিয়াবাও চুপ করে হাসতে থাকে। অ্যান্ড মিস্টার হি এটা দেখে হতাশ হয়ে উঠে চলে যেতে থাকে। আর তখনই কিনবি তাকে কিক করে ফেলে দেয়। আর এতে করে মিস্টার হি রাগে কিনবির দিকে তাকালে কিনবি তাকে সরি বলে আর বলে, আমি মনে করি আপনি মার্জিত বা শান্ত নন। তো মিস্টার হি এটা শুনে এমন ভাব করে সে উঠে যেতে থাকে যেন তার কিছুই হয়নি। এরপর মিস্টার হি সেখান থেকে চলে গেলে কিনবি শিয়াবাওকে দুটি পনিটেল বেঁধে দেয়। দেন ওর সাথে দুষ্টুমি করতে থাকলে মিস্টার হি আড়ালে দাঁড়িয়ে ওদের এতটা হ্যাপি দেখে সেও স্মাইল করতে থাকে। নেক্সট সিনে দেখি কিনবি শিয়াবাওকে ঘুম পাড়াচ্ছে। তো শিয়াবাওর ঘুম না আসলে তখন ও কিনবিকে বলে গান শোনাতে। দেন কিনবি ওকে গান করে শোনাতে থাকলে মিস্টার হিও মনোযোগ সহকারে ওর গান শুনতে থাকে। আর ওদিকে আন্টিকে দেখি গাড়িতে বসে টেনশন করতে থাকে, যেখানে আন্টি ভাবতে থাকে মেঙ্গু তাকে দেখে ফেলেছে কিনা অ্যান্ড সেটা মিস্টার হিকে বলেছে কিনা। আর তাই সে এটা ভেবে শিওর হওয়ার জন্য মিস্টার হিকে ফোন করে। আর মিস্টার হি তার ফোনটি রিসিভ করলে তখন আন্টি কিনবির গানটি শুনতে পায়। অ্যান্ড সে মিস্টার হিকে জিজ্ঞেস করে কে গান গাইছে। দেন মিস্টার হি কিনবির নাম বলে। আন্টি কিনবির নাম শুনে অবাক হয়ে যায়। যেখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেদিন বৃষ্টি হচ্ছিল আর মিস্টার হি অ্যান্ড তার ভাই সাথে শিয়াবাও অ্যান্ড ওর মম গাড়ি করে শিয়াবাওর বার্থডে সেলিব্রেট করার জন্য আন্টির বাসায় যাচ্ছিল। আর তখন আন্টি তাদের ফোন করে শিয়াবাওর জন্য কেক নিয়ে এসেছে সেটা জানাতে থাকে আর ওদের তাড়াতাড়ি বাসায় আসতে বলে। আর ঠিক তখনই একটি ট্রাক ওদের গাড়ির সামনে আসতে থাকে। আর মিস্টার হি গাড়ি ব্রেক করতে চাইলেও বুঝতে পারে তার গাড়ি ব্রেক ফেল করেছে। আর সেই মুহূর্তে গাড়িটি ইউটার্ন নিতে গেলে গাড়িটি তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর কিছুক্ষণ পর কিনবিকে সেই রোড দিয়ে যেতে দেখি আরও একটি গাড়ির অ্যাক্সিডেন্ট দেখেও ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। এরপরও গাড়ির ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। অ্যান্ড এটা শুনে দ্রুত গাড়ির জানালা ভেঙে গাড়ির দরজা খুলে শিয়াবাওকে কোলে তুলে নেয়। অ্যান্ড কিনবির একটি রুমাল দিয়ে ওর মুখ পরিষ্কার করে। তো শিয়াবাও তখন অনেকটা ভয় কান্না করতে থাকলে কিনবি একটি গান শুনিয়ে ওকে শান্ত করে। আর ওইদিকে আন্টি ফোনের লাইনে থাকায় কিনবির গান শুনতে পায়। অ্যান্ড এরপরই আন্টি শিওর হয়ে যায় সে রাতেই কিনবি ছিল যে কিনা শিয়াবাওকে বাঁচিয়েছিল। এর পরের সিনে শিয়াবাওর স্কুলের প্রোগ্রামে দেখি যেখানে শিয়াবাও সবাইকে গান শোনাচ্ছে আর পাশে কিনবি দাঁড়িয়ে ওর জন্য ক্ল্যাপিং করতে থাকে। সাথে মিস্টার হিও শিয়াবাওকে গান করতে দেখে অনেক খুশি হয় অ্যান্ড সাথে ক্ল্যাপিং করতে থাকে। তো সবাইকে তখন অনেকটা হ্যাপি দেখি। আর এরপরে মিস লিন সেখানে চলে আসে আর মিস্টার হিকে বলে, এখানে আমি একজন গল্ফ বিনিয়োগকারীর সাথে দেখা করার জন্য এসেছিলাম। বাট মিস্টার হি ওর কথা বুঝতে পারে সে মিথ্যে বলছে। তো মিস লিন সেটা পরে স্বীকার করে। এরপর লিন বলে, আপনি বলেছেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না, আর সেটি যদি একমাত্র কারণ হয় শিয়াবাও, তবে আমিও আপনাকে প্রমাণ করব আমিও শিয়াবাওকে কতটা টেক কেয়ার করতে পারি। তখন মিস্টার হি এটা শুনে মিস লিনকে বলে, আপনি যা কিছুই করেন না কেন আমাদের মধ্যে বিয়ে এটা অসম্ভব। বাট তবুও মিস লিন শিয়াবাওর কাছে গিয়ে কথা বলতে থাকে, যেখানে কিনবি বলছে মম ফিশিং ছাড়া বাকি সব কিছু করতে পারবে। আর এটা শুনে মিস লিন বলে, আমি তোমাকে মাছ ধরে দেব। আর এটা বলে ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ওরা ফিশিং করার জন্য নদীতে আসলে মিস লিন নেট দিয়ে মাছ ধরতে চাইলে শিয়াবাও ওকে পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরতে বলে। আর তাই মিস লিন ওর মন রক্ষা করার জন্য পানিতে নেমে পড়ে। ওদিকে কিনবি অ্যান্ড মিস্টার হি একসাথে বসে থাকলে তখন কিনবি শিয়াবাওর জন্য টেনশন করতে থাকে। আর তাই ও মিস্টার হিকে বলে ওরা কোথায় আছে সেটা খুঁজে দেখার জন্য। এদিকে মিস লিন পানিতে নেমে মাছ খুঁজতে থাকলে মাছ তো খুঁজে পায় না, বরং ওর পায়ে আঘাত পায়। আর তখনই কিনবি অ্যান্ড মিস্টার হি সেখানে চলে আসে। আর এটা দেখে মিস্টার হি মিস লিনের পায়ে আঘাত লাগায় তাকে কোলে তুলে নিয়ে যেতে থাকে অ্যান্ড সাথে এই কাজের জন্য শিয়াবাওকে শাসন করতে থাকে। তখন কিনবি মিস্টার হিকে থামিয়ে দিয়ে মিস লিনকে সাহায্য করতে বলে। এর পরে সিনে মিস লিনকে দেখি যেখানে মিস্টার হি শিয়াবাওর এমন আচরণে ওর কাছে ক্ষমা চাইতে থাকে। তখন মিস লিন শুনে বলে, এটা কোনো ব্যাপার না, আমি এতে কিছু মনে করিনি। অ্যান্ড আরও বলতে থাকে, আমি এত সহজে হাল ছাড়ছি না। এরপর মিস্টার হি শুনে বলে, আমি চাই না আপনি আর শিয়াবাওর কাছাকাছি যান, কারণ শিয়াবাও আপনাকে অপছন্দ করে, তাই আমি চাই না আপনার জন্য সে অসুখী হোক। আর এটা শুনে মিস লিনের মন খারাপ হয়ে যায়। দেন মিস্টার হি আরও বলে তাকে হিসুকুপ ত্যাগ করতে, যেখানে সে মনে করে ওদের একসাথে কাজ করাটা ঠিক হবে না।
আর এটা বলে মিস্টার হি সেখান থেকে চলে যায়। দেন মিস্টার হি যখন বাইরে আসে তখন শিয়াবাকে বাইরে দেয়ালের দিকে ঘুরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে মুচকি হাসতে থাকে। আর তখনই মিস্টার হির ব্রেসলেট ডেঞ্জার রেড অ্যালার্ট বাজতে দেখে সে বুঝতে পারে কিনবি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আর তাই সে শিয়াবাকে জিজ্ঞাসা করে তোমার মম কোথায়। তখন শিয়াবা মাছ ধরার কথা বলে এটা শুনে মিস্টার হি দ্রুত কিনবিকে খুঁজতে যায়। আর এদিকে কিনবি সাপকে দেখে তাকে প্রথমে হুঁশিয়ারি করতে থাকে এটা বলে যে সে সাপ মারতে জানে, বাট সাপটি তবুও ওকে ভয় না পেয়ে ওর আরো কাছে আসতে থাকলে তখন ও নরম হয়ে সাপের কাছে ক্ষমা চাইতে থাকে এটা বলে যে সে এতগুলোর সাথে মজা করেছে। এরপর সেখানে আরো একটি সাপকে ওর কাছে আসতে দেখে কিনবি তখন পুরো অজ্ঞান হয়ে যায়। আর এদিকে মিস্টার হি ওকে খুঁজতে এসে দেখে ও মাটিতে পড়ে আছে অ্যান্ড দূরে সাপ দুটিকে দেখে। এরপর সে কিনবির কাছে গিয়ে ওকে জাগানোর ট্রাই করতে থাকে। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন।